আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কুটিধামের এই গোমাতার জন্য সারা বছরের যে খড় সেটি সংগ্রহ হচ্ছে আমাদের ভদ্র মন্দিরের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রীমান সুরীন্দ্র দাস ব্রহ্মচারী প্রভুর নেতৃত্বে। তো প্রভুকে অনুরোধ জানাচ্ছি, প্রভু আপনি সবার উদ্দেশ্যে কিছু বলুন। হরি বলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো আমরা জানি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী গুরু মহারাজ ছিল প্রভুপাদের অত্যন্ত কৃপাধন্য শিষ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের আবির্ভাব শ্রীপাঠ এই কুটিধাম। এই কুটিধামে ছিল গুরু মহারাজ আবির্ভূত হয়েছেন। তাই এই ধামকে যদি আমরা প্রকাশিত করতে চাই, প্রকাশিত ধাম, তবুও গুরুদেব সবসময় চায় হেবে যশ ভূষক ত্রিভুবন। তো শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের যশ এই ত্রিভুবনে প্রতিষ্ঠা করা। তো সেই লক্ষ্যে এখানে সমস্ত ভক্তরা সেই গুরুদেবের যেই গুরু মহিমা, সেই গুরু মহারাজের সেই ধাম, সেই ধামে থেকে নিজের জীবনকে সার্থক করা এবং সেই ধামে থেকে সমস্ত ভক্তদের সারা পৃথিবী প্রচার করা এবং তাদের নিজের জীবন সার্থক করা। মহাপ্রভুর যে বাণী, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে। এই মোর নাম প্রচার করার জন্য যে আচার এবং প্রচার মহাপ্রভু শিখিয়েছেন, নিজে আচরি ধর্ম জীবীরে শেখান। তো গুরু মহারাজ যেভাবে নিজের জীবনকে সার্থক করে সারা পৃথিবীতে ছিল প্রভুপাদ তার গুরুদেবের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তাই সেই লক্ষ্যে সমস্ত ভক্তরা, গুরুধামের সমস্ত ভক্তরা এভাবে সেই গুরুদেবের ধামে তাদের জীবনকে উৎসর্গ করছেন এবং সেই গুরু মহারাজের বিভিন্ন প্রজেক্ট, এই যে আমাদের কৃষি প্রজেক্ট, এখানে অনেক ধান এবং কৃষিকাজ আপনারা জানেন, সবসময় দেখছেন অনেক ধান হয়েছে আমাদের প্রায় 700-800 মণ ধান। এখন খড়গুলা সংগ্রহ হচ্ছে সারা বৎসরব্যাপী, যেহেতু একবার এখানে ফসল হয়, তাই সারা বছরব্যাপী এই খড়গুলা গাভীর খাবার হিসেবে থাকে। তাই সমস্ত ভক্তরা কী করছেন, অনেক পরিশ্রম করে সেই ঘরগুলো সংগ্রহ করছেন। কারণ আমরা যদি অনেক বাইরের লোক দিয়ে করাই, অনেক আমাদের অর্থ অপচয়। তাই ভক্তরা উৎসাহ নিয়ে সবাই 30-40 জন ভক্ত সবাই এই খড়গুলো সংগ্রহ করছেন। তো আমি ভক্তদের তাদের যেই ঐকান্তিকতা, যেন গুরু মহারাজ সবসময় তাদের এই মনের যে ভাবনা, কৃষ্ণ ভাবনাময় যে সেবা, কোনো সেবাই ছোটো নয়। গুরু মহারাজ বলতো যে এরকম না আমি ইস্কনে এসেছি শুধুমাত্র বড় বড় সেবাগুলো করব। কৃষ্ণ ভাবনায় সমস্ত সেবাগুলাই সমপরিমাণ সমান। তাই সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, এই যে তাদের মন অভিলাষ, ঐকান্তিকতা বুঝতে পেরেছে তাদের জীবনের লক্ষ্য। সেই জন্য ছিল গুরু মহারাজের প্রার্থনা করেছিল, প্রভুদের কাছে প্রার্থনা করে সেই মনোভাব যেন আমাদের সবসময় থাকে এবং ঐকান্তিকভাবে আমরা এই কৃষ্ণ ভাবনায় সারা গুরু মহারাজের মনোবিলাস, শিলপ্রভুপাদের মনোবিলাস পূর্ণ করতে পারি। তাই আপনারা সবাই আমাদের কৃপা আশীর্বাদ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভু নেতৃত্বে সমস্ত ভক্তরা ঐকান্তিকভাবে এই গোমাতার জন্য সারা বছরব্যাপী যে খড় প্রয়োজন হয় সেটি সংগ্রহ করছে।